পারিবারিক দিক দিয়ে পলাশের পিতামাতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পরবর্তী জীবনে পলাশের স্ত্রীর সঙ্গে পরিচয় হয়, দেখা সাক্ষাৎ হয়, গভীরভাবে সম্পর্কিত। এমত অবস্থা তাদের দুজনে শোকসভা করবো, এটা মনে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। যতজন সাংবাদিককে চিনি, পলাশ ওয়াজ ব্রিলিয়ান্ট, সে মাস্টার ডিগ্রি করলাম, আমি জানি। আমি গল্প চলে বলেছিলাম, ভাই তুমি মাস্টার প্রফেসর হইলে না কেন? হাসতো, আরে দাদা যেটা আছে কপালে। তো লিখতেও ভালো, মাঝে মাঝে রাগ করতো আমার উপরে। এইবার প্রোগ্রাম করছেন, আপনার আমার খবর দিলেন না, গভীর সম্পর্ক ছিল। তো এদের দুজনে শোকসভা করতে হবে, আমার কি বলতো আপনি এটাই ভাবি, খুব কষ্ট লাগছে। এই পলাশের স্ত্রী আমাকে ফোন করেছিল, আমি একদিন পলাশ খুব অসুস্থ, ওর বাড়ি যাচ্ছি, ম্যাডাম লোকেট করতে পারছিলাম না, ওর বাড়ির কাছাকাছি ফোন করলাম, তোমার বাড়িটা কোনটা? তো আমরা তো উত্তর ভারতে চলে এসেছি। আরে আরে ঠিক আছে। এর আগে শিল্পের ট্রিটমেন্টের সময় যোগাযোগ হয়েছে নর্সির সাথে। এরপরে একদিন সকালবেলা আমাকে ফোন করলো, সেদিন সকাল ফটো আমি ভয়ে ধরিনি, দুষ্ট আমার সময় তখন কিন্তু আমি ত্রিপুরা তো নেই। পরের দিন আমি ফোন করলাম, না ওরা একটা পত্রিকায় দেখলাম, পরের দিন হয়তো ওর দেহান্ত হয়েছিল, এরকম পলাশ সেম ঘটনা। এবার আমি বহির্রাজ্যে ছিলাম, পিকলু আমি ফোন করতাম অসুস্থতার পরে মাঝে মধ্যে, কালে বলতে ফোন এসছে সন্ধ্যাবেলা, এখনটা ধরেনি। পরের দিন আমি যেখানে যাই, ত্রিপুরা ভবিষ্যৎ প্রথম চোখ ঘুরাই, আরে দেখলাম পিকলু নেই, সাথে ফোন করলাম, আরে ওকে বলে বাবা, আরে আমি ফোনটা তুলছিলাম, ভাবলাম পিকলু ফোন করছিল, আমি ত্রিপুরা ভবিষ্যৎ থেকে জানলাম এই অবস্থা, যাও সান্ত্বনা দিলাম। চলে গেল যারা কালের যাত্রী হয়ে, আমরা ফিরে আসতে পারবো না, থাকতে হবে ওদের সঙ্গে পাশাপাশি, আমরা থাকবো। কারণ এরপরেও পলাশের স্ত্রী আমাকে, আমি যখন বাড়িতে গিয়েছিলাম, তারপরে আমাকে বলেছিল যে আমি সাংবাদিকতা করবো, অনেক অনেক কথা বলে। শোনো, লোকে কি বলে এটা দিকে তুমি টাকা দেবে, তুমি তোমার পথে এগিয়ে যাও, তোমার যেটা ভালো লাগে সেটা করো, বলো না আমি আমার পরিস্থিতি দেখে আমি আস্তে ধরে এই পথে এগিয়ে যেতে চাই, তুমি এগো, আমি তোমার পাশে আছি। পাবলিক কি বললো, মানুষ কি বললো, ডোন্ট কেয়ার, ডোন্ট বদার। আমি জানি না এখনো আমাকে 15-20 বছর কথা হয়েছে, আমি জানি না সে মনের ভিতরে এখন আছে কিনা, আমি বলবো স্টিল তুমি চিন্তা করো, লাইনটাকে সঠিকভাবে ধরতে পারলে এগিয়ে যেতে পারবে। আর সবচেয়ে বড় কথা কি, প্রণববাবু আছে চাকরি, মনে রাখবে, ওনার সাউন্ড তো আপনার মুখে মুখে না, ওনার কোনো 30-40 বছর চিনি আমি, বহু চড়াই উঠে উনিও পেরিয়েছেন, বহু চড়াই উঠে।